প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 97তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 131 নম্বর আয়াত থেকে 132 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই যারা কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারেন না এবং রিডিং পড়তে পারেন না, তারা আমাদের 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাই আজকে শুরু করার আগে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে নি। হাদিসটা হচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাই আমরা সবাই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি, সবাই সেই চেষ্টা করুন। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাসা বিহা ইব্রাহিমু। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে সাথে সাথে, ওয়াও সাথে জবর ওয়াস, ওয়া ওয়াস জবর স এক আলিফ, ওয়া ওয়াস স বা জের বি, হা জবর হা 3 আলিফ, ওয়া ওয়াস স বিহা। এটা চেকুন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। চেকুন চিহ্নের পরে লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়তে হয়। আমরা এখানে হায় 3 আলিফ টান দেব। পড়েন, ওয়া ওয়াস স বিহা ইব্রাহিমু বানিহি। হামজা জের ই, হামজা মিলবে বা সাথে, হামজা বাজের ইব, র জবর র এক আলিফ, ইবর হাজের হি এক আলিফ, ইব্রাহি মিম পেশমু, ইব্রাহিমু বা জবর বা, নুন জের নি, নুন মিলবে ইয়ার সাথে, নুন ইয়াজের নি এক আলিফ, বানি হাজের হি বানিহি। পড়েন, ইব্রাহিমু বানিহি। আয়াতের শুরু থেকে একবার পড়ি, এক একটি শব্দ বারবার করে পড়ার চেষ্টা করবেন। পড়েন, ওয়াসাসা বিহা ইব্রাহিমু বানিহি। আরেকবার পড়েন, ওয়াসাসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে আইনের সাথে, ইয়া আইন জবর ইয়া, ওয়া ইয়া কফ পেশ কু, কফ পেশ কু এক আলিফ। কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। কফ মিলবে বার সাথে, বার পেশ এখন বাত হয়ে গিয়েছে, বা একটা সাকিন নিয়ে নিতে হবে। তাহলে কি হবে, ওয়া ইয়াকুব। পড়েন, একটু কলকলা করতে হবে। কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ দিয়ে পড়া। কলকলার হরফ হচ্ছে 5টি, বা জিম দাল ত কফ, এটা খেয়াল রাখবেন। পড়েন, ওয়া ইয়াকুব, ওয়া ইয়াকুব। আয়াতের শুরুতে পড়ে,
ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى يا زبور يا বা জবর বা একালিফ ইয়া হচ্ছে একালিফ ইয়া বা নুন জেরি নি নুন মিলবে ইয়ার সাথে নুন ইয়াজের নি ইয়া বানি ইয়া জবর ইয়া বানি ইয়া পড়েন ইয়া বানি ইয়া ইন্নাল্লাহা আস্তাফা হামজা জেরি ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুনের ইন নুন জবর না নুন মিলবে লামের সাথে নুন লাম জবর নাল ইন্নাল অজগুণ ইন্নাল লাম জবর লা একালিফ ইন্নাল্লাহ হা জবর হা মিলবে সতের সাথে হা সৎ জবর হাস ইন্নাল্লাহ হাস লামে একালিফ টান দিতে হবে ইন্নাল্লাহ হাস ত জবর ত ফা জবর ফা একালিফ তাহলে কি হলো ইন্নাল্লাহা আস্তাফা পড়েন ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা লাম জবর লাম কাফ পেশ কু লাকু মিম পেশ মু মিম মিলবে দালের সাথে মিম দাল পেশ মুদ লাকুমুদ দাল জেরে দি দাল ইয়াজের দি একালিফ লাকুমুদ্দি নুন জবর না লাকুমুদ্দিনা ফা জবর ফা লাম জবর লা একালিফ ফালা পড়েন লাকুমুদ্দিনা ফালা পড়েন স্টপের শুরু থেকে একবার পড়ি ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তা জবর তা মিম পেশ মু মিম মিলবে ওয়ার সাথে মিম পেশ মু একালিফ তামু তা পেশ তু তা মিলবে নুনের সাথে তা নুন পেশ তুন ওয়াজিব গুণ নুন জবর না তুন না তামু তুন না হামজা জের ই হামজা মিলবে লামের সাথে হামজা লাম জের ইল লাম জবর লা একালিফ তাহলে কি হলো ইল্লা তামুতুন্না ইল্লা পড়েন তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াও জবর ওয়া হামজা জবর আ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জবর আং একর গুণ ওয়া আং তা পেশ তু তা মিলবে এই মিমের সাথে এই মিম সাকিন এখন বাদ তা মিম পেশ তুম গুণ করতে হবে ওয়া আং তুম অজীব গুণ মিম পেশ মু মিম মিলবে সিনের সাথে মিম সিন পেশ মুস ওয়া আং তুম মুস পড়েন ওয়া আং তুম মুস লাম জেরিলি মিম পেশ মু মিম পেশ মু একালিফ মুসলিমু আমরা যদি এখানে দম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে 3 এলিফ টান দিতে হবে মিম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে মুসলিমুন পড়েন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আরেকবার পড়েন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ব পড়েন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি
ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব يا بني إن الله اصطفى لكم الدين ছোট ছোট স্টেপ বানিয়ে নেবেন লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সবাইকে কুরআন সহি শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের যদি কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।